ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ক্লাস 7-এর ম্যাথের একটা প্রশ্ন দেখছি আমার এখানে। কি বলছে না, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 35.6268 সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 2 দশমিক পর্যন্ত স্থান আসন্ন মান, দশমিক পরে আমরা 2 ঘর যাব এবং পরের সংখ্যাটা দেখব। ঠিক আছে, তো এখানে 2 ঘর হচ্ছে, তারপরের সংখ্যাটা 6 আছে, মানে 5-এর বেশি, তার মানে এখানে 1 যোগ হবে। ঠিক আছে, কত হবে? 35.63। অ্যান্সারটা আমাদের এটা হয়ে যাবে। যদি আমরা 6-এর জায়গায় 4 থাকতো তাহলে কি হতো না, 35.62 হতো। অর্থাৎ যদি এই 3 নম্বরের স্থানে 5 কিংবা 5-এর বেশি থাকে, তা এখানে 1 যোগ হয়ে যাবে, 2-এর জায়গায় 3 হয়ে যাবে, এবং 4, 2, 3 শূন্য যে থাকে তাহলে কত হবে না, 35.62 হবে। পরেরটা কি বলছে না, 4/9-এর বর্গমূল কত হবে? তো 4/9-এর বর্গমূল মানে কিরকম হয়, চিহ্ন এরকম, উপরে 4, নিচে কত 9। তাহলে 4 মানে আমরা লিখতে পারি 2 × 2, আর 9 মানে 3 × 3। তো মানে দুটো 2 মানে উপরে একটা 2 বেরোবে, দুটো 3 মানে একটা 3 বার হবে। ঠিক আছে, তো 2/3 যে অ্যান্সারটা আছে এখানে আমাদের, এটা আমাদের ঠিক হয়ে যাবে। 10⁵ সংখ্যাটিতে সূচক কত, মানে এর পাওয়ারে কত আছে, 10-এর মাত্রায় তো 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 3x + 1 বীজগণিতিক সংখ্যা, মানে এটিতে কয়টি পদ আছে? এখানে 3x একটা পদ আর 1 একটা পদ, তাহলে আমাদের পদ সংখ্যা কত হয়ে যাবে না, 2টি। কোনটি ত্রিভুজের সর্বসমতার সত্য নয়? বাহু বাহু বাহু, এটা তো আমরা জানি যে সাইড সাইড সাইড, এটা সর্বসমতার সত্য একটা। বাহু কোণ কোণ, বাহু কোণ বাহু, এটাও একটা সর্বসমতার সত্য। কোণ কোণ বাহু, এটাও একটা সত্য। 3টি কোণ, এটা একটা কি সর্বসমতার সত্য নয়, তাহলে এখানে অপশান ডিটা ঠিক হয়ে যাবে। এটা আমরা কীভাবে বলতে পারি না, একটা ছোট ত্রিভুজ নিলাম, সেটা কিনা আমাদের সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি সমবাহু, মানে এটা বড় ত্রিভুজ নিলাম। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ, সেটাও তার প্রত্যেকটা কোণ কত না, 60 ডিগ্রি করে। তাহলে এই কোণের সাথে এই কোণটা সমান হচ্ছে, এই কোণের সাথে এই কোণটা সমান হচ্ছে, এই কোণের সাথে এই কোণ সমান হচ্ছে, তাহলে এই বাহুর সাথে এই বাহুটা সমান হচ্ছে না। ঠিক আছে, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হচ্ছে না। ঠিক আছে, অনুরূপ বাহুগুলো সমান হবে না, জন্য কী হবে না, এটা আমাদের সর্বসম হবে না। ঠিক আছে, 2-এর দাগের প্রশ্ন বলছে যে দুটি পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যার উদাহরণ দাও। ঠিক আছে, এখানে একটা দোয়াই আছে 4/9 এরম টাইপের পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা। তাহলে উপরে আমরা লিখতে পারি 81, নিচে লিখতে পারি আমরা 169, মানে এটা 13 হয়, 13 গুণ করলে এটা 9 হয়, এটা হয়ে যায় পূর্ণবর্গ সংখ্যা ভগ্নাংশ। আর একটা তো এখানে 4/9 আছে, আরও আছে উপরে 16, নিচে 25, এটা লিখতে পারো। ঠিক আছে, পরের সংখ্যাটা কি বলছে না, 3y + 6 বীজগণিতিক সংখ্যামালায় ধ্রুবক সংখ্যাগুলি লেখো। ধ্রুবক কত আছে, 3 আছে এবং 6 আছে।